নমস্কার বন্ধুরা, নতুন একটা পর্বে আপনাদের সবাইকে স্বাগত। আজকে আমি খুবই উপকারী একটা রেমেডি শেয়ার করব, যেটা কিন্তু আপনারা দেখবেন স্কিনটাকে মাত্র 15 সেকেন্ড যদি মুখের মধ্যে ব্যবহার করেন, স্কিনের মধ্যে এত পরিমাণে গ্লো আনবে, নিজেরাই দেখে কিন্তু চমকে যাবেন। কোথাও হয়তো আপনারা বিয়ে বাড়ি, পার্টি বা ফাংশনে অ্যাটেন্ড করতে চান, বা কোথাও কোনো প্রোগ্রাম আছে, তখন যেতে হবে আপনাদেরকে। তার জন্য পার্লারে গিয়ে কত রকম ফেসিয়াল করাতে হয়, আর সেখানে গিয়ে অনেক টাকা ফোটাতেও হয়। সেটা কিন্তু খরচাও করতে হবে না, বা পার্লারে গিয়ে আর কোনো ফেসিয়াল কিটও কিনে আনতে হবে না। বাড়িতে বসে এমন আজকে উপকরণ দিয়ে আপনাদেরকে বানিয়ে দেখাবো, একদম ন্যাচারাল ভাবে, যা বেশি টাকা খরচা করতে হবে না। হাতে যদি আপনাদের 5টা টাকা থাকে, তাহলে কিন্তু আপনারা বসে বানিয়ে ফেলতে পারবেন। দেখুন, বাজার থেকে যখন আমরা ফেসিয়াল কিট কিনে আনি, 3 থেকে 400 টাকা পড়ে, এবং দামি গুলো নিলে আরো বেশি টাকা পড়ে। আর দেখুন, পার্লারে গিয়ে আমরা যদি একটা ফেসিয়াল করাই, মিনিমাম আমাদের 8 থেকে 900 টাকা এবং তারও বেশি পড়ে। যে যেরকম ভাগে করবেন সেরকম কিন্তু টাকা পড়বে। সেগুলো সব এড়িয়ে গিয়ে বাড়িতে যদি আপনারা করেন, দেখবেন আপনাদের স্কিনটাকে সুন্দর এবং হেলদি রাখতেও সাহায্য করবে। চলুন তাহলে আজকে দেখে নেওয়া যাক। দেখুন, এখানে কিন্তু আমি বেশ কয়েকটা নিয়েছি নীল অপরাজিতা। দেখুন, এই নীল অপরাজিতা কিন্তু প্রচন্ড পরিমাণে স্কিনের জন্য খুবই উপকারী, এবং চুলের জন্য ব্যবহার করলে চুল পড়া প্রতিরোধ করে। এটা দেখবেন স্কিনকে এত পরিমাণে হাইড্রেট করে, এবং এর মধ্যে অ্যান্টি অক্সিডেন্ট এবং ফ্লাওয়ার নাইস প্রচন্ড পরিমাণে থাকে, যা মিনারেলকে একদম ব্যালেন্স করতে সাহায্য করে। আমাদের ত্বকের মধ্যে মিনারেল যদি শুকিয়ে যায়, তার কারণে কিন্তু আপনারা এই অপরাজিতা ফুল ব্যবহার করতে পারেন। মিনারেল যখন শুকিয়ে যাবে, তখন কিন্তু ধীরে ধীরে আপনাদের স্কিনটা ডালনেস এবং ড্রাইনেস, কালচে ভাব পড়তে শুরু হয়ে যায়। আপনারা যদি এই অপরাজিতা ফুল ব্যবহার করেন, সেই ক্ষেত্রে কিন্তু যত কালো দাগ, ধাপ্পা, মেচেদার দাগ সব কিন্তু দূর করতে সাহায্য করবে। তার কারণে আপনারা এগুলো ব্যবহার করবেন। এগুলো আশেপাশেও পাওয়া যাবে, খোঁজ করলে পেয়ে যাবেন, দোকানেও পেয়ে যাবেন, এবং বাড়িতে অনেকেরই গাছ থাকে। দেখুন, এটা আমি এর থেকে বোটাটা, দেখুন এই যে পেছনের বোটাটা ছাড়িয়ে নেব। দেখুন, সুন্দর করে কিন্তু এই পেছনের অংশটা আমি একবারে ছাড়িয়ে নিয়েছি। আর দেখুন, এই যে অংশগুলো কতগুলো বেরিয়ে গেছে। আর এটা কিন্তু হামাল দিস্তার মধ্যে নিয়ে নিতে হবে। দেখুন, সবগুলো অপরাজিতা ফুল কিন্তু সুন্দর করে পেছনের অংশটা, সবুজ অংশটা ছাড়িয়ে নিয়েছি। এরপর কিন্তু একটু থেতো করে নিতে হবে। দেখুন, সুন্দর করে কিন্তু একবারে দেখুন থেতো করে নিয়েছি। এরপরে আমি এর মধ্যে দিয়ে দেব দুধ। এখানে কাঁচা দুধ দিয়ে কিন্তু আবার একটু কিন্তু ভালো করে এইভাবে ঘুটে নিয়ে থেতো করে নিতে হবে। দিলে কিন্তু অনেকটা উপকার পাওয়া যাবে। শুধুমাত্র কাঁচা দুধ এখানে ব্যবহার করবেন, একদম কাঁচা গরুর দুধ। আর এই দুধের মধ্যে কিন্তু ল্যাকটিক অ্যাসিড আছে, যা স্কিনকে চকচকে করতে সাহায্য করে, মুখের মধ্যে কালো দাগ ছোপ দূর করতে সাহায্য করে। দেখুন, এই দুধ দিয়েই কিন্তু সুন্দর করে আর একটু পিষে নেবেন। দেখবেন কত সুন্দর কালার কিন্তু চলে আসবে। এই যে দেখুন, কত সুন্দর কালার চলে এসছে। দেখুন, সুন্দর করে কিন্তু একবারে দোলে একদম পিষে নিয়েছি। দেখুন, আর কিভাবে কালারটা এসছে। এটাকে এরপর ছেঁকে নেব। দেখুন কি সুন্দর একবারে কালারটা এসছে। দেখুন, অনেকেই কিন্তু এটাকে নীলকণ্ঠ ফুলও বলে। দেখুন, এটা পুরো একবারে ছেঁকে নিয়েছি, আর কালারটা দেখুন কত সুন্দর চলে এসছে। এর মধ্যে আমি দিয়ে দেব এই যে মধু। মধুটা কি করবে, আমাদের কিন্তু গোল্ডেন করতে সাহায্য করে। স্কিনের মধ্যে দেখবেন যত দাগ ধাপ্পা সব দূর করবে, নরম করবে, কোমল করবে। তার কারণে কিন্তু মধুটা ব্যবহার করবেন। দেখুন, এখানে কিন্তু 1/2 চামচ মধু ব্যবহার করছি। এরপর সুন্দর করে মিশিয়ে নেব। আর এই গরমের জন্য কিন্তু মধু আমাদের স্কিনের জন্য প্রচন্ড উপযোগী। ভালো করে মিশিয়ে নেব। দেখুন, মধুও মিশিয়ে নিয়েছি। এরপরের উপকরণ হচ্ছে, দেখুন এখানে নিয়েছি আটা। এই আটা কিন্তু আমাদের স্কিনটাকে আরো চকচকে ভাব নিয়ে আসবে। এবং এটা আপনারা কিন্তু রেশন আটা ব্যবহার করবেন না, বাড়ির যে কোটা আটাটা খাওয়া হয় সেটাই কিন্তু ব্যবহার করবেন, যেহেতু স্কিনের জন্য ব্যবহার করছি। আগে কিন্তু সবাই বলতো যে এই আটা ময়দা মেখে কিন্তু মুখের মধ্যে গ্লো আনতো, বা দেখবেন মেকআপ করে গেলেও অনেকেই কিন্তু বলে যে আটা ময়দা কি মেখে এসছিস নাকি। দেখুন, এই আটাই কিন্তু প্রচন্ড পরিমাণে গ্লো করতে সাহায্য করবে। দেখুন, এখান থেকে আমি নিয়ে নিচ্ছি
1 চামচ প্রথমে ভালো করে নিয়ে নেব, মিশিয়ে নেব, যদি আবার লাগে তাহলে দেব। দেখুন সুন্দর করে মিশিয়ে নিচ্ছি। আর এটা এত সুন্দর একটা রেমেডি যেটা গরমের জন্য একদম বেস্ট একটা অপশন। যত কালো দাগ আছে সব তুলতে সাহায্য করবে এবং স্কিনটাকে এত সুন্দর চকচকে ভাব নিয়ে আসবে। মাত্র 15 মিনিট যদি আপনারা মুখের মধ্যে রেখে দেন, দেখুন আর কিন্তু আমার আটা লাগছে না। আমি সুন্দর করে এরপর মিশিয়ে নেব, একটুও যাতে দলাদার ভাব আর না হয়ে যায় সেই কারণে। দেখুন কত সুন্দর কালারটাও এসছে, দেখেই বুঝতেই পারছেন। এই প্যাকটা কিন্তু একদম ন্যাচারাল, কোনোভাবে এর মধ্যে কোনো কেমিক্যাল নেই, কোনো কিছুই নেই। এটা ব্যবহার করে আপনারা বন্ধুরা দেখতেই পারেন। দেখুন সুন্দর করে একবার মেশানো হয়ে গেছে। ব্যবহার করার পদ্ধতি আপনাদেরকে দেখিয়ে দেবো। এরপরে পুরো মুখে আমি লাগিয়ে নিচ্ছি। দেখুন পুরো মুখে কিন্তু সুন্দর করে লাগিয়ে নিচ্ছি। আর বন্ধুরা, কে কোন জায়গা থেকে আমার ভিডিও দেখছেন এবং আমার ভিডিও থেকে আপনারা কতটা হেল্পফুল হচ্ছেন আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন। তাহলে কিন্তু আমার ধন্যবাদ দিতে অনেকটাই সুবিধা হবে, বা তাদের জন্য আমার অনেক শুভ কামনা থাকলো, অন্তঃস্থল থেকে অনেক অনেক ভালোবাসা। দেখুন পুরো মুখে সুন্দর করে কিন্তু এইভাবে লাগিয়ে নিতে হবে। দিয়ে 10 থেকে 15 মিনিট কিন্তু আমি মুখের মধ্যে রাখবো। যেহেতু 15 মিনিটের মধ্যেই কিন্তু এটা গ্লো আনতে সাহায্য করবে, সেই কারণে 15 মিনিট রাখছি। 15 মিনিট বাদে এসে আপনাদেরকে দেখাচ্ছি। 15 মিনিট বাদে ফিরে এলাম। এরপর মুখটাকে ক্লিন করব, তার জন্য একটু কিন্তু জল নিয়ে ভালো করে একটু মাসাজ করে নেব। দেখুন সুন্দর করে কিন্তু একটু মাসাজও করে নিয়েছি। সঙ্গে যে যেরকম কিন্তু স্টেপ গুলো জানেন সেরকম কিন্তু করে ফেলবেন, খুবই উপকারী হবে। এরপর আমি মুখটা পুরো প্লেন জল দিয়ে ক্লিন করে আসছি। দেখুন মুখটা ধুয়ে কিন্তু চলে এসেছি। এরপর মুখটা মুছে নেব। দেখুন কত সুন্দর স্কিনটার মধ্যে শুধু গ্লোটা এনেছে। দেখুন, যে লোকেরা বলে না যে আটা ময়দা মেখে বেরিয়েছি, সত্যি কথা বলতে কি দেখুন এত সুন্দর গ্লো এনেছে। শুধু দেখুন মাত্র 15 মিনিট যদি আপনারা এরকম ব্যবহার করেন, কি সুন্দর গ্লো আনবে মুখটা নিজেরাই কিন্তু বুঝতেই পারবেন। আর স্কিনের মধ্যে কোনো রুক্ষতা ভাব হবে না, রুক্ষতা বা দেখবেন যে একটা টান টানে ভাব হয় সেটা কিন্তু থাকবে না। স্কিনটাকে ভালো এবং হেলদি রাখতে সাহায্য করবে। এত সুন্দর, মানে হাত দিচ্ছি আমি মুখের মধ্যে, নিজেই তফাৎটা কিন্তু সুন্দরভাবে বুঝতে পারছি। আশা করি আপনারাও যখন ব্যবহার করবেন নিজেরাও তফাৎটা বুঝতে পারবেন। তাহলে আজকের মতন এখানেই আমি পর্ব শেষ করছি। আগামীকাল আবার নতুন কোনো ভিডিও নিয়ে দেখা হচ্ছে। টাটা।